অনেকজন দেখবে বলবে যে কমপ্লেক্স স্ট্র্যাটেজিজ আর বেটার, বাট আই উড সে দ্যাট কমপ্লেক্স স্ট্র্যাটেজিজ আর নট বেটার, দে আর জাস্ট কমপ্লেক্স। কেননা যত তুমি একটা প্রসেসকে কমপ্লেক্স বানাবে বা জটিল বানাবে, ততই কিন্তু প্রসেসটা তোমার কাছে আরও কঠিন হয়ে দাঁড়াবে। আর মার্কেটকে যদি তুমি খুব কঠিনভাবে দেখো, তো মার্কেটও তোমার কাছে খুব কঠিন হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি অনেকজন ট্রেডার্স আছে যারা মনে করে যে যত বেশি ইন্ডিকেটর মার্কেটে ইউজ করবে তত বোধ হয় তাদের প্রফিটেবিলিটি বেড়ে যাবে, কিন্তু ব্যাপারটা এমন না। মার্কেটকে যত সিম্পলভাবে দেখবে, যত সিম্পল প্রাইস অ্যাকশন মার্কেটে ফলো করবে, হাজারটা ইন্ডিকেটর লাগিয়ে মার্কেটকে ফলো করলে মার্কেট তোমার কাছে কিন্তু ততটাই টাফ হয়ে যাবে। মার্কেটে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে গেলে তোমাকে খুব সিম্পলভাবে চার্টকে অ্যানালাইজ করতে হবে, আর চার্টকে অ্যানালাইসিস করার পর প্রাইস অ্যাকশন অনুযায়ী তোমাকে মার্কেটে স্টেপ নিতে হবে। আদারওয়াইজ যত তুমি মার্কেটকে কমপ্লেক্স করবে, মার্কেট কিন্তু তোমার কাছে ততই কমপ্লেক্স হয়ে দাঁড়াবে। কেননা আর চেষ্টা করতে হবে যত বড় টাইম ফ্রেমে তুমি ট্রেডটা করো অ্যাকচুয়ালি, কারণ যত বড় টাইম ফ্রেম তুমি ইউজ করবে মার্কেট তোমাকে ট্র্যাপ কিন্তু কম করবে, কারণ বড় টাইম ফ্রেমে অনুযায়ী মার্কেট কিন্তু তাড়াতাড়ি ট্র্যাপ করতে পারে না, কারণ সেখানে পসিবিলিটি অনেক হাই থাকে আর চান্সেস অনেক হাই থাকে যে উইন হবার। তো মার্কেটটাই চলে প্রবাবিলিটির ওপর, তো প্রবাবিলিটিতে ফোকাস করা উচিত, রিস্ক রিওয়ার্ড রেশিওতে ফোকাস করা উচিত, রিস্ক ম্যানেজমেন্টে ফোকাস করা উচিত। এটাতে ফোকাস করা উচিত না যে আমি কটা ইন্ডিকেটার লাগাচ্ছি, রাইট? সো এই সমস্ত জিনিসগুলোকে আমাদের ম্যানেজ করতে হবে।